এখন বর্ষাকাল আর গ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাস্তা কাদায় ভরা আর আকাশ পুরো অন্ধকার। কিন্তু তবুও গোপাল আন্ডা চপের গাড়ি প্রস্তুত করে এবং বেরিয়ে পড়ে তার গ্রামে। বৃষ্টি হোক বা ঝড়, গোপালের দোকান কখনো থামবে না। বৃষ্টি হলে যে মানুষকে ক্ষুধার্ত লাগবে না, এটা তো কোনো কথা নয়। আমার এই আন্ডা চপের সুবাস পেলে গ্রামের লোক সবাই চলে আসবে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। কিছু লোক গোপালের দোকানে আসে। আরে গোপাল, এই আন্ডা চপগুলো তো ভিজে গেছে, একদম বেকার লাগতেছে। তুমি বৃষ্টিতে ঢেকে কেন রাখোনি? আরে ভাই, বর্ষাকালে একটু ভেজা তো থাকবেই। তুমি আর একটা খেয়ে দেখো, ভালো লাগবে। আরে না ভাই, আমি নিব না, একদম বেকার লাগতেছে। আসলে আমারই ভুল, কেন যে আমি বৃষ্টি ভেজা আন্ডা চপ নিতে গেলাম। পরের বার ভালো আর শুকনো আন্ডা চপ নিয়ে আসবে, তাহলে নিব। এই যা, মনে হয় আজকে আর কোনো বিক্রি হবে না, কিন্তু সাহস হারানো যাবে না। ঠিক আছে ভাই, কালকে ভালো আর শুকনো আন্ডা চপ নিয়ে আসব। গোপাল সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু বৃষ্টির কারণে আন্ডা চপের বিক্রি কম হয়। গোপাল হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। কি গো, তোমার এমন অবস্থা কিভাবে হলো? তোমার তো কাপড় সব বৃষ্টিতে ভেজে গেছে, আর তোমার মুখ দেখে তো মনে হচ্ছে আজ কিছুই ঠিক হয়নি। তা আন্ডা চপ বিক্রি হয়েছে? কি বলবো, বৃষ্টি ভেজা আন্ডা চপ কেউ নিতে চায় না। কিছু লোক নিয়েছিল, কিন্তু সবাই বলতো ভালো লাগছে না, বৃষ্টিতে ভেজে গেছে, এরকম আন্ডা চপ নিয়ে আসবে না। এটা তো খুবই চিন্তার বিষয় গোপাল। যদি প্রতিদিন এমনটা ঘটে, তাহলে আমরা কিভাবে আমাদের ঘর চালাবো? আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো, কিন্তু আমি হার মানব না। আমরা আগামীকাল আবার চেষ্টা করব। যদি আবহাওয়া ভালো হয়ে যায় এবং লোকেরা যদি আবার আন্ডা চপ খেতে আসে, তুমি কোনো চিন্তা করো না, ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর গোপাল আর অনিতা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। তার পরের দিন সকাল হয়ে যায়, বৃষ্টি একটু হালকা। গোপাল আবার তার আন্ডা চপের দোকান প্রস্তুত করে এবং বেরিয়ে পড়ে। কিন্তু গোপালের দোকানে কেউ আসে না। মনে হয় আজকে কেউ আসবে না, ভাবতেছে আন্ডা চপ তো ভেজা আছে, সেই জন্য কেউ আসতেছে না। এভাবে চললে হবে? এত কষ্ট করে আন্ডা চপ বানাই, কিন্তু কেউ না আসলে কেমনটা লাগে বলো তো? গোপাল সারাটা দিন অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। আরে, এইভাবে চললে তো আমার পরিবারকে অনেক কষ্টের মুখোমুখি হতে হবে। আজকেও গোপাল হতাশ হয়ে বাড়ি ফিরে। কি গো, আজও মনে হয় কিছু বিক্রি হয় নাই। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। কি বলবো, আমার মনে হয় কালকার কথা ভেবে কেউ আসে নাই, বুঝছো? তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি খাবার নিয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে। না গো, আমি তো অত চিন্তা করি না, কিন্তু এইভাবে চললে আমরা চলবো কিভাবে? আর তোমার দোকানেরও তো সামান কিনতে হবে না। এখন তুমি বলো, আমি কি করব? আবহাওয়া এখন এমন, এতে আমার দোষ কি? আমি তো কম চেষ্টা করতেছি না। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসতেছি। তার পরের দিন সকাল হয়ে যায়। আজকে কোনো বৃষ্টি নেই আকাশে, একদম পরিষ্কার। গোপাল আজকে সকাল সকাল গ্রামে তার দোকান নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু তবুও কোনো লোক নেই দোকানে। আরে, এইভাবে হইলে চলে? আমি এত কষ্ট করে আন্ডা চপগুলো তৈরি করি, কিন্তু কেউ আসে না। আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। গোপাল অনেক হতাশ হয়ে যায়। আর তখনই একটা বুড়ো লোক আসে, তার জামাকাপড় ছেঁড়া আর হাতে একটি ছাতি নিয়ে। আরে বাবা, আমাকে একটি আন্ডা চপ দে তো, সকাল থেকে কিছু খাই নাই, খুব ক্ষুধা লেগেছে। তা বলছি বুড়া বাবা, তোমার কাছে টাকা আছে তো? আরে বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই? আচ্ছা ঠিক আছে, এই নাও খাও।
গোপাল বুড়ো লোকটিকে একটি আন্ডা চপ দিয়ে দেয় আর বুড়ো লোকটি খেয়ে বলে, আরে বাহ, দারুণ টেস্ট তো তোমার আন্ডা চপে, অনেক স্বাদ। আর এইদিকে আবার বৃষ্টি চলে আসে। এ কি, আবার বৃষ্টি এলো যে? আজকেও আমার আন্ডা চপ ভেজে যাবে, তখন তো আর কেউ নিতে চাবে না। বৃষ্টি আসার কারণে গোপাল অনেক হতাশ হয়ে যায়। আর তখনই বুড়ো লোকটি বলে, আরে বাবা, তুমি অত চিন্তা করো না, তুমি একটা কাজ করো, আমার ছাতাটা নাও। বুড়ো লোকটি গোপালকে ছাতাটি দিয়ে দেয়। আরে বুড়ো বাবা, এখন আপনি বাড়ি যাবেন কিভাবে? আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, আমার চেয়ে তোর বেশি জরুরি এই ছাতিটি। ঠিক আছে, আমি চললাম। তারপর ছাতাটা দিয়ে বুড়া লোকটি চলা শুরু করে, কিন্তু কিছু দূর চলতেই বুড়ো লোকটি গায়েব হয়ে যায়। আর গোপাল আরও ভালো করে ছাতাটি তার দোকানে লাগায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। গ্রামের একজন নামি দামি ব্যবসায়ী গোপালের দোকানে আসে। আরে গোপাল, তোর দোকান তো আজ এখানে। কালকে শুনলাম বৃষ্টিতে নাকি তোর সব আন্ডা চপ ভিজে গেছে। তা আমাকে দুটি আন্ডা চপ দে, অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে ভাই, এই নাও। তুমি ঠিক বলেছ, কালকে আমার সব আন্ডা চপ ভিজে গিয়েছিল। আরে বাহ গোপাল ভাই, এর স্বাদ একদম অন্যরকম, দারুণ, অসাধারণ, অনেক টেস্টি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই সত্যি অসাধারণ। আমি অনেক আন্ডা চপ খেয়েছি, কিন্তু তোর আন্ডা চপে অনেক স্বাদ। কি মশলা দিছিস বলতো? ধন্যবাদ ভাই, এই নাও আরেকটা আমার তরফ থেকে। ও, ফ্রিতে দিচ্ছিস, দে। তারপর ব্যবসায়ী লোকটি আন্ডা চপ খেয়ে চলে যায়। আর রাস্তায় যার সঙ্গেই দেখা হচ্ছিল গোপালের আন্ডা চপের কথা বলতো। আর কিছুক্ষণ পর গোপালের দোকানে ভিড় লেগে যায়। গ্রামের সবাই আন্ডা চপ খেতে আসে। সত্যি ভাই, আজকে তোমার আন্ডার চপগুলো অনেক ভালো লাগতেছে। আমাকে 10টা পার্সেল করে দাও তো। দাঁড়াও ভাই, এক্ষুনি দিচ্ছি। এভাবেই দেখতে দেখতে গোপালের সব আন্ডা চপ বিক্রি হয়ে যায়। গোপাল হাসি মুখে নিয়ে বাড়ি ফিরে আসে। আরে এত টাকা, আজ অনেক বিক্রি হয়েছে মনে হয়। হ্যাঁ গো গিন্নি, আজকের দিনটি দুর্দান্ত ছিল। সব আন্ডা চপ বিক্রি হয়ে গেছে, একটিও বাঁচে নাই। গ্রামের সবাই আজ আমার আন্ডা চপ খেতে এসেছিল মনে হয়। আর সবাই বলছিল আমি এরকম আন্ডা চপ কোনো দিনও খাই নাই। সত্যি? তাহলে তো ভালো কথা। কিন্তু কালকে তো সবাই বলছিল বেকার এগুলো খারাপ আন্ডা চপ। তাহলে আজ এটা কিভাবে হলো গো? কিছু একটা রহস্য আছে। জানি না, তবে সকালবেলা একজন বুড়াকে ফ্রিতে আন্ডা চপ দিয়েছিলাম। তার বদলে আমাকে তার ছাতাটি দিয়ে দেয়। তারপর থেকে যে আমার দোকানে আসতো সেই বলতো, অনেক স্বাদ তোমার আন্ডা চপে। তুমি ফ্রিতে আন্ডা চপ দিয়েছো, এটা তো ভালো কাজ করেছো। সেই জন্য মনে হয় আজ আমাদের সব আন্ডা চপ বিক্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাগুলো নিয়ে যাও আর খাবার নিয়ে আসো আমার জন্য। আচ্ছা ঠিক আছে। এরপর গোপাল আর অনিতা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। সকাল হয়ে যায়। গোপাল বুড়ো লোকটার ছাতাটি ভালো করে তার দোকানে লাগিয়ে নেয় এবং গ্রামে বেরিয়ে পড়ে। আগামীকালের মতো আজকেও ভিড় লেগে যায় এবং আজকেও দেখতে দেখতে সব আন্ডা চপ বিক্রি হয়ে যায়। আরে বাহ, আজকেও সব আন্ডা চপ বিক্রি হয়ে গেল। এটা তো আমার জন্য ভালো ব্যাপার। এরকম ভাবে চললে তো সবকিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। গোপাল আজকেও অনেক খুশি হয়ে যায়। তো আপনি এই ভিডিওটি দেখে কি শিখলেন? আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন, সাহস হারানো যাবে না।